সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে, একমাত্র গ্রহণযোগ্য দিন ধর্ম মতবাদ হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মনোনীত দিন হচ্ছে ইসলাম। কোন মানুষ যদি ইসলামকে বাদ দিয়ে, কোন মানুষ যদি ইসলামকে ছেড়ে দিয়ে যদি অন্য ধর্মকে তালাশ করে, তাহলে তার ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মকে তালাশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধর্মকে কোশ্চিনকালও গ্রহণযোগ্য করবেন না, আর সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মটাকে কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামটাকে পরিপূর্ণভাবে কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জন্য এই দিনটাকে কমপ্লিট করে দিলাম, এই দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য যত চাওয়া পাওয়া রয়েছে, যত নিয়ামত রয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিয়ামতকে আমি কি করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। আর তোমাদের জন্য ইসলামটাকে আমি কি করলাম, গ্রহণযোগ্য করলাম, ইসলামটাকে আমি কি করলাম, পছন্দনীয় মনে করলাম। তাহলে আজকে আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা কি বলে থাকে যে ইসলামের মধ্যে তারা কিছু বানিয়ে সাজিয়ে বলে, আর যারা ইসলাম যেটা সাপোর্ট করে না, তারা ইসলামের মধ্যে কিছু বাড়তি তারা বাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে পরিপূর্ণরূপে কমপ্লিট করে দিয়েছেন। ইসলামের মধ্যে একটা জিনিস বাড়াও যাবে না, একটা জিনিস কমাও যাবে না। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে ভালো কাজের আদেশ করে আর অন্যায় কাজে বাধা প্রদান করে। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে মানুষকে ভালো কাজের নির্দেশ দেয় আর মন্দ কাজে কি করে, বাধা প্রদান করে। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা আমাদের জন্য হালাল হবে আর ওই জিনিসটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, এমনটা নয়। যেটা আমাদের জন্য ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই জিনিসটা হালাল করে দিয়েছেন। আর যে জিনিসটা আমাদের জন্য কি হবে, হারাম হবে, ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এমনটা নয়। যে জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তাই ইসলামের মধ্যে কোনো জিনিস বাড়াও যাবে না, কোনো জিনিস কমাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা তোমাদেরকে মানা করে সেটা তোমরা বর্জন করো। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু দিয়েছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যেটা থেকে আমাদেরকে মানা করেছে, যেটা আমাদেরকে ত্যাগ করতে বলেছে, সেটা আমরা ছেড়ে দেব। শুধুমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীর মধ্যেই রয়েছে উত্তম নমুনা, উত্তম আচরণ। নবী আমাদের জন্য মডেল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। নবীর মধ্যেই রয়েছে উত্তম নমুনা, উত্তম আচরণ। নবীকে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো, তাহলেই আমরা সাকসেস হতে পারবো। নচিত আমরা কোশ্চিন কালো সাকসেস হতে পারবো না, কোশ্চিন কালো আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমরা মানুষের মতবাদকে বাদ দিয়ে, মানুষের কথাকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলবো, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা মানুষের বিবেক দিয়ে, মানুষের বুদ্ধি দিয়ে চলে না। ইসলাম ধর্ম চলে কি দিয়ে? দলিল দিয়ে। তাই যদি ইসলাম ধর্মটা কি হতো, মানুষের বিবেক দিয়ে চলতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন মানুষ মুজাতে মাসা করে তখন আমার বিবেক বলছে, আমার দিমাগ বলছে যে নিচু তলায়, পায়ের নিচু তলায় কি হয়, ময়লা লাগে, তাই আমাকে নিচু তলায় কি করতে হবে, মাসা করতে হবে। কিন্তু না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে মাসা করেছেন, পায়ের উপরে মাসা করেছেন, তাই আমাদেরকেও পায়ের উপরে মাসা করতে হবে। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের পক্ষ থেকে, নিজের তরফ থেকে কোনো এমন একটা কথা বানিয়ে বলে না, যা বলে ওহির মাধ্যমে আমার নবীকে বলতে বলা হয়। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মানুষের কাছে পৌঁছে দেয়, মানুষের কাছে কথাগুলো বলে দেয়। তাই যখন আমরা ইসলাম সম্পর্কে কোনো কিছু কথা বলবো, তার পিছনে যেন আমাদের দলিল থাকে। দলিলবিহীন কোনো দিমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে ইসলাম চলে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আম্বিয়ার মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জেনে নাও প্রমাণ সহকারে, দলিল সহকারে, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যে বিষয় জানো না, তোমরা দলিল এবং প্রমাণ সহকারে মানুষের কাছে যারা জানে তাদের নিকটে জেনে নাও, তাহলে তোমরা সঠিকটা জানতে পারবে, নচিত তোমরা সঠিকটা জানতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান এতটুকু রাখা দরকার, আমাদেরকে এতটুকু ইলম শিক্ষা অর্জন করা দরকার সবাইকে। যতটুকু ইলম অর্জন করলে আমরা হালাল হারাম, বৈধ অবৈধ আমরা যেন পার্থক্য করতে পারি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষ আবেদন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক ইসলাম ধর্ম মেনে এবং সবাইকে তাতে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।